দেখো লাভ ক্ষতির সেকেন্ড চ্যাপ্টার কষে দেখি 10.2 এর আমরা 2 পর্যন্ত আগের দিন করেছিলাম। আজকে 3 নাম্বার থেকে শুরু করছি। 3 নম্বরে আমাদের একটা ছক দেওয়া আছে, উৎপাদন খরচ বলা আছে 1050 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা, খুচরো ব্যবসায়ের ক্রয় মূল্য 1449 টাকা, আর ক্রেতার ক্রয় মূল্য 1666 টাকা 35 পয়সা, এরকম একটা দেওয়া আছে। তাহলে প্রথমে এই চারটাকে আমরা লিখে নেব। তাহলে প্রথমে দেওয়া আছে উৎপাদন খরচ, এটা টাকাতে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, ক্রয় মূল্য এটাও দেওয়া আছে টাকাতে। 3 নাম্বার খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, এটাও টাকাতে। আর 4 নাম্বার দেওয়া আছে ক্রেতার ক্রয় মূল্য, তাহলে এটা আমরা একটা ছক করে নিচ্ছি। এটা 1050, এটা 1260, 1449, আর এটা কত 1666.35। এই ছকটা আমাদের দেওয়া আছে। এবার আমাদের ফার্স্ট যেটা বার করতে বলেছে, সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায় শতকরা কত লাভ হলো। তাহলে আমরা দেখছি খুচরো ব্যবসায়ের ক্রয় মূল্য এই টাকা আর বিক্রয় মূল্য এটা। তাহলে আমরা এখান থেকে লাভটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে কি হবে, খুচরো ব্যবসায়ের ক্রয় মূল্য আর ব্র্যাকেটে আমরা টাকা দিয়ে দিচ্ছি আর লাভ। তাহলে ক্রয় মূল্য যদি 1449 টাকা হয়, তাহলে লাভ কত হবে, লাভ হবে 1666.35 মাইনাস 1449 টাকা। তাহলে এটা হচ্ছে তার লাভ। তাহলে দেখো আমরা এটা পেলাম, খুচরো ব্যবসায়ের ক্রয় মূল্য যদি 1449 টাকা হয়, তাহলে লাভ হচ্ছে আমাদের কত, 1666.35 মাইনাস এটা, কারণ এটা ছিল বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে থাকছে 217.35 টাকা। তাহলে 100 টাকা হলে কত, সেটা আমরা এক্স ধরে নেব। তাহলে এখানে সমস্যাটি সরল সম্পর্কে আছে, কারণ ক্রয় মূল্য যত বাড়বে লাভও তত বেশি হবে। তাহলে সম্পর্কটি সরল। অতএব x ইকুয়াল টু হয়ে যাবে 217.35 ইন্টু উপরে 100 বাই 1449। এটা হবে আমাদের 100 টাকায় কত লাভ হচ্ছে। এবার এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে এখানে যদি আমরা পয়েন্টটাকে তুলে দিই, তাহলে এটা কত হবে 100। তাহলে এই 100 আর এই 100 আমাদের কেটে যাচ্ছে। তাহলে দেখো এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 15। তাহলে আমাদের শতকরা কত লাভ হলো, 15। তাহলে খুচরো ব্যবসায়ী শতকরা লাভ 15।
খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ 15 টাকা। তাহলে প্রথম প্রবলেমটা আমাদের হয়ে গেল। এরপর চলে আসো 3-2। বলছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। তাহলে ঠিক একই রকম, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আর এখানে হবে লাভ। তাহলে আমরা জানি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 1260 টাকা হয়, তাহলে লাভ কত হয়? 1449 মাইনাস 1260 টাকা। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? তাহলে এটা পাচ্ছি আমরা 189 টাকা লাভ। তাহলে 100 টাকায় কত লাভ? তাহলে এটা আমরা ধরে নিচ্ছি ওয়াই টাকা। তাহলে এখানেও সম্পর্কটি সরল। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 189 ইন্টু 100 ভাগ 1260। এটা তাহলে এখানে আমরা একটা শূন্য কাটলাম। এবার এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 6 18, 3 3 9, এটা যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 2 6। আবার যদি 7 দিয়ে কাটি, 6 7 42 আর 7 9 63। আবার যদি আমরা 3 দিয়ে কাটি, 3 2 6, 3 3 9, এটা 2 দিয়ে কাটলে 5। তাহলে এটাও পাচ্ছি কত? 15। তাহলে এখানেও আমাদের শতকরা লাভ হবে 15 টাকা। অতএব পাইকারি বিক্রেতার শতকরা লাভ 15 টাকা। তাহলে আমাদের সেকেন্ড পার্টটা হয়ে গেল। এরপর চলে আসো থার্ড পার্ট। যে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো। তাহলে উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা, আর সে বিক্রি করছে 1260 টাকায়। তাহলে এটা আমরা লিখে নেব উৎপাদন খরচ এটা টাকাতে, আর লাভ এটাও টাকাতে। তাহলে উৎপাদন খরচ যদি 1050 টাকা হয়, তাহলে এখানে লাভ কত হচ্ছে? 1260 মাইনাস 1050। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে? 0 1, এটা 2। তাহলে আমরা এখানে লাভটা পেলাম 1050 টাকায় 210 টাকা। তাহলে 100 টাকায় কত সেটা আমরা বার করব। তাহলে এখানেও আমাদের সম্পর্কটি হবে সরল। অতএব জেড ইকুয়াল টু হবে 210 গুণ 100 ভাগ 1050। তাহলে এটা কাটলো। যদি এটাকে 21 দিয়ে কাটি, 5 21 105, আর যদি 5 দিয়ে কাটি তাহলে 10। তাহলে এটা কত পেলাম? 20। তাহলে শতকরা কত লাভ হলো? 20% টাকা। তাহলে উৎপাদনকারীর শতকরা লাভ 20 টাকা। উৎপাদনকারীর শতকরা লাভ 20 টাকা। তাহলে 3 নাম্বারটা আমাদের হয়ে গেল। এরপর চলে আসে 4। একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের
শতকরা কত বেশি দিতে হবে তা হিসাব করে লিখি। তাহলে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচে শতকরা কত বেশি দিতে হবে। তাহলে আমরা জানি যে উৎপাদন খরচ যদি 1050 টাকা হয় তাহলে ক্রেতাকে দিতে হয় 1666.35 টাকা। তাহলে 100 টাকায় কত আমরা সেটা বার করব। তাহলে এখানে উৎপাদন খরচ আর লিখব ক্রেতার ক্রয় মূল্য। ক্রয় মূল্য বা ক্রেতাকে বেশি দিতে হয়েও লেখা যেতে পারে। তাহলে ক্রেতার ক্রয় মূল্য, তাহলে এটাও টাকাতে, এটাও টাকাতে। তাহলে আমরা জানি উৎপাদন খরচ যদি 1050 টাকা হয় তাহলে ক্রেতাকে দিতে হয় 1666.3 টাকা। তাহলে উৎপাদন খরচ যদি 100 টাকা হয় তাহলে এখানে কত টাকা দিতে হবে, আমরা ধরে নিলাম এ টাকা। তাহলে এখানে সম্পর্কটি সরল, অতএব এ ইকুয়াল টু 1666.35 ইন্টু 100 ভাজিত 1050। তাহলে এখানে দশমিকটা তুলে দিয়ে নিচে কত হবে 100, তাহলে 100 100 কেটে যাচ্ছে। তাহলে দেখো এটা কাটাকাটি করে আসলো 1587 টাকা। তাহলে আমরা কত পেলাম, এ ইকুয়াল টু 1587। তাহলে দেখো 4-এর প্রবলেমটা দেখো, উৎপাদন খরচ যদি 1050 টাকা হয় তাহলে ক্রেতাকে দিতে হয় 1666 টাকা 35 পয়সা। তাহলে উৎপাদন খরচ যদি 100 টাকা হয় তাহলে ক্রেতাকে কত দিতে হয় সেটা আমরা বার করব। তাহলে এখানে সম্পর্কটা সরল, তাহলে এখান থেকে আমরা পেলাম 1666.35 ইন্টু 100 আর নিচে হচ্ছে 1050 ইন্টু এই দশমিকটাকে তুলে দিলে 2 ঘর, তাহলে এখানে একটা 100 হবে, 100 100 কেটে গেল। আর এটাকে দিয়ে কাটাকাটি করলে আসছে 1587 আর নিচে 10, তাহলে 10 দিয়ে ভাগ করলে আসবে 158.7। তাহলে 100 টাকার জিনিসটাকে ক্রেতাকে কিনতে হচ্ছে 158.7 টাকায়। তাহলে কত বেশি দিতে হচ্ছে শতকরা, তাহলে এটা বিয়োগ 100। তাহলে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের থেকে শতকরা বেশি দিতে হবে 158.7 মাইনাস 100 টাকা সমান 58.7 টাকা। তাহলে 100 টাকায় 58.7 টাকা তাকে বেশি দিতে হবে। যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে। তার মানে যেখানে উৎপাদন হচ্ছিল সরাসরি সেখান থেকে 30% লাভে কিনছি, তাহলে আমরা দেখব ক্রেতা কত টাকায় কিনছে 100 টাকার জিনিসটাকে। তাহলে উৎপাদন খরচ যদি 100 টাকা হয় তাহলে ক্রেতার ক্রয় মূল্য হবে 130 টাকা। আর ডাইরেক্ট যদি কেনে তাহলে আমরা একটু আগেই বার করলাম, তাকে দিতে হচ্ছে 158 টাকা 70 পয়সা। তাহলে এখানে সাশ্রয় হবে 58.70 থেকে 30 টাকা আমরা বাদ দেব, এই টাকাটাই আমাদের সাশ্রয় হবে। ধরে নিচ্ছি উৎপাদন খরচ হচ্ছে 100 টাকা, ধরি উৎপাদন
খরচ 100 টাকা। তাহলে লাভ কত? 30%। তাহলে মোট লাভের পরিমাণ একশো ইন্টু 30/100 টাকা। তার মানে এখানে থাকছে 30 টাকা। তাহলে 100 টাকায় আমাদের এত টাকা লাভ দিয়ে আমরা জিনিসটাকে কিনছি। কিন্তু আমরা যদি সরাসরি কিনতাম তাহলে আমাকে কত টাকা বেশি দিতে হতো? 58.7 টাকা। কিন্তু ক্রেতা খুচরো ব্যবসায়ীর কাছ থেকে সাইকেল কিনলে ক্রেতাকে বেশি দিতে হতো শতকরা 58.7 টাকা। তাহলে এক্ষেত্রে তার সাশ্রয় হবে ক্রেতার সাশ্রয় হবে 58.7 মাইনাস 30 টাকা। তাহলে এটা কত হচ্ছে? 28.7 টাকা। এই টাকাটা তার সাশ্রয় হবে। বইয়ে দেখবে অ্যান্সারটা অন্য দেওয়া আছে 55, ওরা লাভটা 30% না নিয়ে 3% নিয়েছে, ওটা ভুল আছে অ্যান্সারটা। তাহলে আমাদের এগুলো হয়ে গেল। এরপর চলে আসো চারেরগুলো এমসিকিউ। বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলা আছে 10:11 হলে শতকরা লাভ। তাহলে আমরা এখানে ধরি ক্রয় মূল্য 10x টাকা, ক্রয় মূল্য ধরে নিলাম 10x টাকা, আর বিক্রয় মূল্য 11x টাকা। তাহলে লাভ কত হলো? 11x মাইনাস 10x টাকা সমান হয়ে গেল x টাকা। তাহলে এখানে আমরা শতকরা লাভ বার করব। তাহলে শতকরা লাভ সমান x/10x ইন্টু 100। তাহলে x কেটে গেল, 0 কেটে গেল। তাহলে শতকরা লাভ বেরোলো 10 আছে অ্যান্সার ডিতে। তাহলে এটা ডি এরটা কারেক্ট। এরপর চলে আসে 4-2। বলছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে এখানে বলা আছে ক্রয় মূল্য 40 টাকা, আর বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে লাভ 60-40 টাকা সমান হয়ে যাবে এটা কত? 20 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ সমান ক্রয় মূল্য বাই লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই তো? তাহলে এটা যদি আমরা কাটি 20×2 40 আর এখানে 50, তাহলে তার শতকরা 50% লাভ হবে। তাহলে 50 আছে এতে, তাহলে 100 টাকায় 50 টাকা লাভ। 2 নাম্বারটা হয়ে গেল। এরপর চলে আসে 3-এ। একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, তাহলে জামাটির ক্রয় মূল্য কত?
তাহলে যেহেতু 10% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য কত আমরা বার করব। তাহলে যেহেতু এটা এমসিকিউ আছে, আমরা ঐকিক নিয়মেই করে নেব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে, তাহলে আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য বলা আছে কত, 360 টাকা হলে ক্রয় মূল্য কত। তাহলে আমাকে বিক্রয় মূল্যটা লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, 100/90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 360 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100 × 360/90। 0 0 যদি কাটি 4 9 36, তাহলে এটা হয়ে গেল 400 টাকা। তাহলে 400 কোন অপশনে আছে, এটা অপশন বিটা কারেক্ট। তাহলে 3 নাম্বার হয়ে গেল। 3-এর উপর চলে আসে 4। এটা কি বলেছে, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। তাহলে জ্যামিতিটির ধার্য মূল্য কত। তাহলে আমরা যদি ধার্য মূল্য 100 টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য কত, সেই হিসাবে বার করে নেব। তাহলে এখানে আমি লিখছি ধার্য মূল্য, আর এখানে বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 48 টাকা হলে এটা কত। তাহলে এটা হয়ে যাবে 100 × 48/80। এটা যদি আমরা কাটি 4, এখানে 5, 20 দিয়ে কাটলাম, আর এটা 4 × 12 = 48। তাহলে 5 × 12 কত, 60 টাকা। তাহলে এটা হয়েছে 60 টাকা। আর 60 টাকা অপশন আছে এতে, তাহলে এটা কারেক্ট। 4 হয়ে গেল। এরপর দেখো 5। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত। তাহলে আমরা যদি ধার্য মূল্য 100 টাকা ধরি তাহলে তার অ্যাকচুয়ালি ক্রয় মূল্য কত হচ্ছে, 80 টাকা। 80 টাকায় সে 100 টাকা বিক্রি করছে, তাহলে 100 টাকায় কত। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ধার্য মূল্য 100 টাকা। তাহলে ওষুধ বিক্রেতার ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে ঔষধ বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এর উপর 20% ছাড়, তার মানে 80 টাকা। তাহলে ঔষধ বিক্রেতার বিক্রয় মূল্য, এটা হয়ে যাবে 100 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে, তাহলে 100 - 80 ভাজিত 80, এটা ইন্টু 100 এত। তাহলে এটা 20 ভাজিত 80 ইন্টু 100। তাহলে 20 দিয়ে কাটলে 4 × 20 = 80।
আর 20 দিয়ে কাটলে এটা 25। তাহলে ওষুধ বিক্রেতা শতকরা 25 লাভ হবে 25 টাকা করে। তার মানে তার লাভ হচ্ছে 25%, মানে 100 টাকায় 25 টাকা। তাহলে আমাদের এমসিকিউগুলো হয়ে গেল। এরপর চলে আসো সংক্ষিপ্ত। সংক্ষিপ্তের প্রথমটা কি বলছে, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্যের ওপর 20% লাভ, অর্থাৎ আমরা যদি ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে এর উপর 20% লাভ, তাহলে 120 টাকা। তাহলে আমাকে লাভটা বিক্রয় মূল্যের ওপর বার করতে বলেছে। তাহলে আমরা এখন লিখে নেব বিক্রয় মূল্য আর এখানে লিখব লাভ। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ হয় 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় কত, x টাকা। তাহলে সম্পর্কটি সরল। তাহলে হয়ে যাবে x = 20 × 100/120। তাহলে এটা যদি কাটি 6 × 2 = 12, আবার যদি কাটি 50, তাহলে 50/3, মানে এটা যাবে 3 × 16 = 48, এত। তাহলে শতকরা বিক্রয় মূল্যের ওপর লাভ কত, 16 × 2 = 3। তাহলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ 16 × 2 = 3 টাকা। তারপরটা দেখো, বলছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। তাহলে আমরা ধরি বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ হচ্ছে কত, 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে, 100 থেকে 20 টাকা বাদ চলে যাবে। তাহলে ক্রয় মূল্য হবে 100 - 20 টাকা সমান 80 টাকা। তাহলে এখানে লিখব ক্রয় মূল্য আর লাভ। তাহলে ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হয় 20 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত, x ধরে নিলাম। তাহলে এখানেও সম্পর্কটি সরল। তাহলে x = 20 × 100/80। তাহলে এটা কাটলে 4 × 20 = 80, 4 × 25, তার মানে এটা হয়ে যাচ্ছে 25। তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ 25 টাকা। তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ 25 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। 2 এর পর দেখো 3 বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। তাহলে আমি ধরে নেব একটি আমের ক্রয় মূল্য x টাকা। ধরি প্রতিটি আমের ক্রয় মূল্য x টাকা। প্রতিটি আমের ক্রয় মূল্য x টাকা। তাহলে 110টি
আমের ক্রয় মূল্য কত হবে 110x টাকা। বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। তাহলে 110টি আমের ক্রয় মূল্য এটা, আর 110টি আমের বিক্রয় মূল্য কত হবে 120টির দাম পাবে, তাহলে এটার বিক্রয় মূল্য হবে 120x টাকা। তাহলে 110টি আম বিক্রি করে লাভ 110টি আম বিক্রি করে লাভ হয় 120x মাইনাস 110x টাকা সমান কত 10x টাকা লাভ হয়। তাহলে শতকরা কত লাভ, তাহলে শতকরা লাভ হবে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এটা কাটলো, এটা কাটলো, তাহলে 100/11, 9×11 99, তাহলে 9×1=11, এটাই হলো তার শতকরা লাভ। তাহলে শতকরা লাভ 9×1=11 টাকা। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা আমাদের হয়ে গেল। 3-এর পর চলে আসে 4। বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত। তাহলে ইলেকট্রিক বিল 100 টাকা হলে ছাড় পাওয়া যায় কত 15 টাকা, তাহলে 54 টাকা হলে ছাড় পাওয়া যায় 54 টাকা। যদি ছাড় হয় তাহলে ইলেকট্রিক বিল কত আমরা পেয়ে যাব। তাহলে 15% ছাড়, অর্থাৎ ইলেকট্রিক বিল 100 টাকা হলে ছাড় পাওয়া যায় 15 টাকা। 15 টাকা এটাকে আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে পারি। ইলেকট্রিক বিল আর এখানে ছাড়, এটাও টাকা এটাও টাকাতে। 100 টাকা বিল হলে ছাড় পাওয়া যায় 15 টাকা, তাহলে 54 টাকায় ছাড় পেলে বিল কত হবে। তাহলে এখানেও সম্পর্কটি সরল। অতএব x ইকুয়াল টু 100 ইন্টু 54/15। যদি কাটাকাটি করি 3×5=15, আর এটা 5×20=100, 3 দিয়ে কাটলে এটা যাবে 18×2=36, 360 টাকা। তাহলে ইলেকট্রিক বিল কত ছিল 360 টাকা। তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ পরিমাণ 360 টাকা। ঠিক আছে, তাহলে 4 নাম্বার আমাদের হয়ে গেল। 4-এর উপর চলে আসো 5। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রয় করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে দ্রব্যটির তাহলে ক্রয় মূল্য কত সেটা আমরা বার করে নেব। তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি,
বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 20 টাকা কম হবে। তাহলে ক্রয় মূল্য হবে 120, কারণ বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য ছিল 120 টাকা। তাহলে বলছে বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত, এটা ধরে নেবে x। তাহলে এখানেও সম্পর্কটি সরল। তাহলে x ইকুয়াল টু 120 ইন্টু 480 ভাজিত 100। তাহলে এখানে শূন্যগুলো কেটে যাচ্ছে। তাহলে 48 2 96 আর ক্রয় মূল্য $576 টাকা। তাহলে 5 নাম্বার হয়ে গেল। এরপর দেখো 6, যে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তাহলে আমরা ধরবো দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। তাহলে ধরি দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। তাহলে পরপর 20% ও 10% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ প্রথম হবে 100 ইন্টু 20/100। প্রথম হলো এটা, তারপর আবার এর উপর আবার আমাদের 10% ছাড়। যদি পরপর দুবার ছাড় দিই তাহলে আমরা ডাইরেক্ট লিখতে গেলে এটা হবে 100 ইন্টু 1 মাইনাস কত ছাড় দিলাম 20%, তাহলে এটা হবে 20/100। তারপরে কত দিলাম 10%, তাহলে 1 মাইনাস 10/100, টোটাল এত হবে, এত টাকা। তাহলে এটা হলো 80/100 আর এটা হবে 90/100, এত টাকা। তাহলে 100 কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 8 9 72। তাহলে 100 টাকা জিনিসটা আমি 72 টাকায় পাচ্ছি। তাহলে শতকরা কত ছাড় পাচ্ছি? তাহলে শতকরা ছাড় 100 বিয়োগ 72 টাকা সমান 28 টাকা। তাহলে এখানে আমাদের হয়ে যাবে সমতুল্য ছাড় 28%। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পরের দিন তাহলে আমরা অন্য কিছু একটা শুরু করব।